আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু। শেষ রাতের নামাজ অতীব গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত, যাকে তাহাজ্জুদের নামাজ বলে অভিহিত করা হয়েছে। এই নামাজ সুন্নত। সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিনের দুরূদ ও সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মুমিনের ইমাম, তার পরিবার বর্গ ও বংশধর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নেককার বান্দাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক ও জোর দাঁড়ায়। নিশ্চয় শুভ পরিণতি কেবল মুত্তাকিদের জন্যই নির্ধারিত। রাতের তাহাজ্জুদ নামাজ হলো সুন্নাত, আল্লাহ তাআলার মাহবুব বান্দাদের অভ্যাস আর আল্লাহর সঙ্গে বান্দাদের গভীর সম্পর্ক স্থাপন তথা নৈকট্য ও সন্তোষ অর্জনের অন্যতম প্রন্থা। তাহাজ্জুদের ফজিলত প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ কায়েম করুন, এটা আপনার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় শীঘ্রই আল্লাহ আপনাকে উভয় জগতে বাঞ্ছিত মর্যাদায় ভূষিত করবেন। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭৯। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেন, তারা সহ্য ত্যাগ করে আকাঙ্ক্ষা ও আশঙ্কার সঙ্গে তাদের প্রতিপালককে ডাকে, এবং আমি তাদের যেই রুজি প্রদান করেছি তা থেকে তারা দান করে। সূরা সিজদা আয়াত নম্বর ১৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মিত এই নামাজ পড়তেন, এমনকি সাহাবায়ে কেরামকেও এই নামাজ নিয়মিত পড়ার জন্য উদ্বুদ্ধ করতেন। আল কোরআনে তাহাজ্জুদ নামাজের কথা বিশেষভাবে বলা হয়েছে। প্রকৃতপক্ষে তাহাজ্জুদ নামাজ মন ও চরিত্রকে নির্মল ও পবিত্র করে, সত্যপথে অবিচল থাকতে পথ দেখায়, আল্লাহর নৈকট্য লাভে সহযোগিতা করে। তাছাড়া যারা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাদের তার প্রিয় বান্দা বলেছেন, পাশাপাশি তাদের নেকি ও ঈমানদারির সাক্ষ্য দিয়েছেন। কোরআনে এরশাদ হয়েছে, আল্লাহর প্রিয় বান্দা তারা যারা তাদের প্রতিপালকের দরবারে সিজদা করে এবং দাঁড়িয়ে থেকেই রাত কাটিয়ে দেয়। সূরা ফুরকান আয়াত নম্বর ৬৪। তাহাজ্জুদ নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিসে এসেছে যে, ফরজ নামাজের পর অন্যান্য সুন্নত ও নফল সব নামাজের মধ্যেই তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রভু প্রতি রাতে দুনিয়ার আসমানে যা আমাদের দৃষ্টিগোচর হয় নেমে আসে। যখন রাতের 1/3 অংশে বাকি থাকে, এরপর তিনি বলতে থাকেন যে, তোমাদের মধ্যে কি কেউ আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে যে আমি তাকে তা দেব? কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে? আমি তাকে ক্ষমা করে দেব। বৈবাহিক জীবনেও এই নামাজের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে, যেই ফজিলত আল্লাহ স্বামী ও স্ত্রীকে দান করবেন যদি তারা তাহাজ্জুদ নামাজ আদায়ে একজন অন্যজনকে সহযোগিতা করে। আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করি মনকে পবিত্র করি, আল্লাহর প্রিয় বান্দা হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। শেষ রাতে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন থাকে, তখন তাহাজ্জুদ আদায়কারীরা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার ভালোবাসায় নিদ্রা ত্যাগ করে জেগে ওঠে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা সহ্য ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায়, আর আমি তাদের যেই রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। সূরা সাজদা আয়াত নম্বর ১৬। শুধু নামাজ আদায় নয়, রাতের শেষ ভাগে আল্লাহর দরবারে কান্নাকাটি করা ও ক্ষমা প্রার্থনা করা কাঠি ঈমানদারের অন্যতম বৈশিষ্ট্য। ঈমানদারদের গুণাবলী সম্পর্কে কোরআনে বলা হয়েছে, তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী ও রাতের শেষ প্রহরে ক্ষমাপ্রার্থী। সূরা আলে ইমরান আয়াত নম্বর ১৭। তাহাজ্জুদ নামাজ ৫ ওয়াক্ত নামাজের পর শ্রেষ্ঠ নামাজ।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজ্জুদের নামাজ। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন যে, কে আমাকে ডাকবে, আমি তার ডাক সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, যে আমি তাকে দান করব। আর কে আমার কাছে ক্ষমা চাইবে, যে আমি তাকে ক্ষমা করব। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সাহাবায়ে কেরাম, তাবেঈন সহ সব যুগের ওলি ও বিন্ধানরা তাহাজ্জুদ নামাজে রাত কাটিয়ে দিয়েছেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইসলামের প্রাথমিক যুগেও 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদ নামাজ আদায়ের নির্দেশ দেন। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু সময় নামাজ পড়ার নির্দেশ ছিল না, বরং রাতের কিছু অংশ ছাড়া সারা রাত জেগে তাহাজ্জুদ আদায়ের নির্দেশ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তাই 8 রাকাত তাহাজ্জুদ পড়াই ভালো, তবে এটা পড়া আবশ্যক নয়। সম্ভব হলে 12 রাকাত তাহাজ্জুদ আদায় করা যায়, তবে 8 রাকাত আদায় করা উত্তম। সম্ভব না হলেও 4 রাকাত আদায় করা। যদি তাও সম্ভব না হয়, তবে 2 রাকাত হলেও তাহাজ্জুদ আদায় করা ভালো। তবে তাহাজ্জুদ নামাজের কোনো কাজা নেই। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার মুসলিম উম্মাহকে যথাযথভাবে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। তাহাজ্জুদ সেই প্রিয় ইবাদত যা তার কথায় রাজি করিয়ে ছাড়ে। তাহাজ্জুদ যদি প্রিয় হয়, তাহলে সেই পর্যন্ত পৌঁছে যাওয়া বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আর যদি প্রিয় বান্দা যায়, তাহলে সেটাকে ফিরিয়ে দেওয়ার আর কোনো কারণ থাকে না। তাহাজ্জুদের দোয়াগুলো যখন নসিবের সামনাসামনি এসে দাঁড়িয়ে যায়, তখন আর কোনো কিছুই অসম্ভব থাকে না। তখন চারপাশে খুনের আওয়াজ দমনিত হয়। তাহাজ্জুদের এক দোয়া পুরো জীবন বদলে দেয়। কিছু রাত এজন্য ঘুম আসে না যে, কেননা আল্লাহ চান আমার বান্দা আমার সাথে কথা বলো। শান্তি চাও, তাহলে রাতের শেষ প্রহরে অন্তরের মালিকের কাছে অন্তরের কথা খুলে বলো। আল্লাহর খুব পছন্দ যখন তুমি দুনিয়ার কাছে না চেয়ে তার কাছে চাও। যখন তুমি নিরুপায়ে কান্না পৃথিবীর সামনে নয়, তার সামনে কাঁদো। যখন তুমি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও বিশ্বাসের সাথে তার কাছে যাও। তিনি ছাড়া তোমাকে আর কেউ কিছু দিতে পারবে না। তাহাজ্জুদের সময় হলো সেই সময় যখন বান্দারা রবের নিকটবর্তী হয়। রাতের নিস্তব্ধতায় যখন নীরব হয়ে দোয়া চায়, তখন মনে হয় আল্লাহ শুধুই আমার। আর তারপর আল্লাহ আপনাকে এভাবে খুশি করে দেবেন।